যে আপনার বাবা জীবদ্দশায় ওনার সম্পদ যদি গোপন করে থাকেন, কর ফাঁকি দিয়ে থাকেন, আয়কর বিভাগ চাইলে আপনার বাবার জন্য যে কর দায় হতো সেটা আপনার কাছ থেকে নেওয়ার অবকাশ বা সুযোগ আছে। কিন্তু উনি বুঝতে পেরেছেন যে ওনার বাবা তার আয়কর নথিতে সবকিছু প্রদর্শন করতে পারেননি বা করেননি। আর এই সম্পদ উনি ইনহেরিট করলে কর বিভাগ কি ধরনের ট্রিটমেন্ট ওনাকে দিতে পারে। যিনি মৃত্যুবরণ করেছেন অবশ্যই তার আয়কর নথি উপযুক্ত প্রমাণ সহ বন্ধ করে দিতে হবে। পরবর্তীকালে ওনার আয়কর নথিতে যে সকল জিনিস প্রদর্শন করা আছে সেগুলো আপনারা যারা উত্তরাধিকারী অর্থাৎ করদাতা হিসাবে আছেন প্লাস উত্তরাধিকারী, তারা অবশ্যই আপনাদের আয়কর নথিতে এই জিনিসগুলো স্থানান্তর করতে পারবেন অর্থাৎ ট্রান্সফার করে নিতে পারবেন। ওনার সম্পদ যদি গোপন করে থাকেন, কর ফাঁকি দিয়ে থাকেন, তাহলে আপনার আয়কর নথিতে যখন এই বিষয়গুলো আসবে আয়কর বিভাগ চাইলে আপনার বাবার জন্য যে কর দায় হতো সেটা আপনার কাছ থেকে নেওয়ার অবকাশ বা সুযোগ আছে। সেজন্য আমি এই সম্মানিত যত করদাতা আছে তাদেরকে বলবো, আপনারা আপনাদের আয়কর নথিটি পরিচ্ছন্ন উপায়ে তৈরি করুন, যেন আপনার অবর্তমানে যারা ইনহেরিট করবে তারা যেন কোনরূপ কর দায় বা আইনি ঝামেলায় না পড়ে।